আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। সিলেট এইড ও গ্রাম জিপির উদ্যোগে বালাগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। চিকিৎসা সেবা পেয়েছেন 5 শতাধিক অসহায় মানুষ। নারীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হাসানাইন মাদ্রাসা অতুলনীয় কাজ করছে বলে মন্তব্য করেছেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস। এবং মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনালের শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। এ সময় তিনি ইকরা ইন্টারন্যাশনাল কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ইকরা যেভাবে কাজ করছে তা অতুলনীয়। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। ইকরা প্রতিবন্ধী শিশু হসপিটালের প্রাঙ্গণে সোমবার বিকেলে ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে প্রতিবন্ধী সহ শীতার্ত 1.5 শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস। নিজের হাতে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের হাতে উন্নত মানের কম্বল তুলে দেন তিনি। শীতবস্ত্র পেয়ে দানশীল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষগুলো। আমি আমার প্রতিবন্ধী বাচ্চাটা লইয়া আইছি, পাইছি কমল, পাই অনেক খুশি হয়েছি। আর যারা দিচ্ছেন তারা লাগবে আমরা দোয়া করি। আমার বাচ্চাটার 5-6 বছর ধরে কেন আমি চিকিৎসা চালাইলাম, তাও সুস্থ স্বাভাবিক হয়েছে। আর এখন আপনারা তাকে যাও দিয়েছেন, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। দুধ দেওয়ার কারণে শীতে আমরা কিছু কম পাইব, আমরা বাচ্চারা ঘুরে রাখতে পারবো। বাচ্চাটা এখন শান্তিতে থাকতে পারবো বা উড়িতে পারবো, আমার বাচ্চাও বেশিরভাগ খুশি হইব। চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস তার বক্তব্যে ইকরা ইন্টারন্যাশনালের কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রতিবন্ধী সহ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ইকরা যেভাবে কাজ করছে তা অতুলনীয়। প্রায় 20 বছর আগে ইকরা শুরু হয়েছে। আমরা অনেকবারও আইসি, অনেকবার কন্টিনিউ আমরা তার লগে কাম করি। শীত বস্ত্র হয়েছে একটু মানবিক কারণে, কারণ এই বাচ্চাগুলা যারা অটিস্টিক তারা যেমন তারা এই বোন নাই কিছু করার লাগে, তারা একটু খাপড় দেওয়া বা মেইন ইম্পর্টেন্স কিছু তারা ট্রেনিং দেওয়া, তারা অ্যাডাপ্টেশন করা, এটা হলো আমরা মূল লক্ষ্য। ইকরা ইন্টারন্যাশনালের মানবিক কার্যক্রমে আরও বেশি করে সহযোগিতার জন্য দানশীল প্রবাসীদের প্রতি আহ্বান জানান মাহি ফেরদৌস। আমি আসলে কৃতজ্ঞ জানাই যে যারা সবসময় তারা সাপোর্ট করেন, এরা কন্টিনিউ সাপোর্ট করে যাইতা। আমি একটু আগে আমি দেখছি তারা যে 8 জনের মতো যে রেসিডেন্ট যারা, তারা গতবারের চেয়ে এরা অনেক ইমপ্রুভড হয়েছে আলহামদুলিল্লাহ। এবং অনেক কিউট খারা আছে, পয়সার অভাবে অন্য যদি সবে উদার মনে সাহায্য সহযোগিতা করেন এই ডিসেবল, কারণ আপনারা যার একটা ডিসেবল বাচ্চা আছে তারা নিশ্চয়ই রিয়েলাইজ করবা আর একটা মার যখন একটা ডিসেবল বাচ্চা তাকে কতটুকু কষ্টদায়ক। যদিও বিলাতের মতো জায়গা সরকারিভাবে সব কিছু লালন ফালন হয়, দেশের মতো পেটর জ্বালায় মায় তোমার নিজের বাচ্চারে ফালাইয়ে যেতে গিয়ে রাস্তা, তো এটা যাতে হয় না আমরা সবাই সাপোর্ট করি। ইকরা ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এবং দৈনিক জালালাবাদের সম্পাদক মুক্তাবিসুর নূর জানান, পর্যায়ক্রমে সিলেটের অন্যান্য অঞ্চলেও এই শীতবস্ত্র বিতরণ করা হবে। আজকে আমরা আনন্দিত যে চ্যানেল এসের ফাউন্ডার, চেয়ারম্যান এবং ইকরা অ্যাডভাইজার মাহি ফেরদৌস জলিল সাহেব নিজে এটা সূচনা করলেন। আমরা আগামী কয়েকদিন এটা বিভিন্ন সিলেটের বিভিন্ন উপজেলায় বিতরণ অব্যাহত রাখব বলে আমরা আশা করছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকরা ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি বদরুল আমিন হারুন। পরে চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস ইকরা প্রতিবন্ধী শিশু হসপিটালের কার্যক্রম পরিদর্শন করেন।
মুনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বালাগঞ্জ উপজেলায় হাসামপুর হেলথ সেন্টারের উদ্বোধন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ সম্পন্ন হয়েছে। সিলেট 8 ও গ্রাম জিপির উদ্যোগে বালাগঞ্জ উপজেলার হাসামপুর মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায় হেলথ সেন্টারের উদ্বোধন উপলক্ষে প্রায় 5 শতাধিক মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। শামীম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। প্রবাসীরা মানবতার সেবায় যে কতটা উদারভাবে কাজ করেন তারই একটি উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছে যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন সিলেট 8 ও গ্রাম জিপি। সুদূর প্রবাস থেকে সংগঠনের সদস্যরা সিলেট জেলার বালাগঞ্জের প্রত্যন্ত এলাকা হাসামপুরের 5 শতাধিক অসহায় রোগীদের জন্য করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্প। যে ক্যাম্পে শুধু ঔষধই নয় বরং মিলেছে বিভিন্ন ধরনের টেস্ট করার সুবিধা একদম বিনামূল্যে। আর তাতেই হাসি ফুটেছে এলাকার গরিব মানুষের মুখে। আমরা ফ্রি চিকিৎসা পাইলাম, ফ্রি ওষুধ পাইলাম, তারপরে তারা আমরা বিরিয়ানিও খাবাইয়া দিরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তারা নেকায়াত দান করুকা। আমরা এনে ফ্রি চিকিৎসার জন্য আইছি, তাই লন্ডনে প্রবাসী ভাই তারা ফ্রি চিকিৎসা করাইয়া দিরা, তারার অনেক ধন্যবাদ আর তারার জন্য অনেক দোয়া করি। আমরা ডাক্তার দেখাইয়া গেছি, আল্লাহ সুখে শান্তি আল্লাহ রাখা তারার। ক্যাম্পের উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা যায়, যাদের অর্থের অভাবে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই তাদের জন্যই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। স্পেশালি আমরা টার্গেট করলাম যারা গরিব, যারা পয়সা নাই, তারা ডাক্তারও দেখতে পারে না। আমরা ইনো কিতা দিলাম, ডাক্তারে দেখা করবা আর আমরা প্রেসক্রিপশন আমরা ফ্রি দেই। This clinic has referred him to Usmani, and Usmani has referred him to Dhaka. Okay, now because the tumor is so big, they're going to have a biopsy and test then they'll decide what procedure takes place. Without doubt, it's going to need to be removed whether it's benign or malignant. So what Silet are going to do is whatever procedure is required, then they will support him from there. সংগঠনের সদস্যরা আরও জানান, যখনই মানুষের চিকিৎসা সহায়তার প্রয়োজন হবে তখনই পাশে থাকবে সিলেট 8 ও গ্রাম জিপি। মাধ্যমে আমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে যে জায়গায় আপনারা রোগীরা স্বাস্থ্যসেবা পাচ্ছে না, আমরা সেই অঞ্চলে আপনার সবাইকে স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করতেছি। Reason we are doing this is because we want to make a difference to our village. You know, we want to think about the people who are in need, because sometimes দেখবা যে তারা হঠাৎ করে দরকার পড়ে and you are not able to help. We want to make a difference to all our villages, as you know, as many as possible, inshallah. এমন মানবিক উদ্যোগে অত্যন্ত খুশি হয়েছেন বালাগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই মহতি উদ্যোগকে আমি স্বাগত জানাই। যারা এই ধরনের হেলথ ক্যাম্পেইন আয়োজন করেছেন প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার থানার পক্ষ থেকে। এই ধরনের উদ্যোগ আগামীতেও চালু থাকবে এমন প্রত্যাশা সবার। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাদাইর দেউল গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাইহি দারুল আরকাম দাখিল মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান, ইসলামী গজল সন্ধ্যা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ভাদাইর দেউল গ্রামে হযরত শাহ কালা রহমতুল্লাহ আলাইহি দারুল আরকাম দাখিল মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান, ইসলামী সঙ্গীত সন্ধ্যা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই গজল সঙ্গীত দিয়ে নাশিদ অনুষ্ঠান পরিবেশিত হয়। যেদিকে তাকাই প্রভু দেখিতে পাই যে শুধু কবুল করো হে সিজদা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি। এছাড়া উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি হাফিজুল হক চৌধুরী স্বপন, মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট মামুন আবদুল্লাহ, মাদ্রাসা কমিটির সদস্য এনামুল হক চৌধুরী তাওহিদ সহ মাদ্রাসার শিক্ষক মন্ডলী ও কমিটির সদস্যবৃন্দ। হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে ওয়াজ মাহফিল আমরা এখানে করলাম, এখানেও আর্থিক সহযোগিতা এই সালেহা রহমানের আলে আওলাদ যারা আছেন তারা এটার সম্পূর্ণ সহযোগিতা কইরা যায় আর্থিকভাবে।
আমি এই মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে আলহাজ সালেহা রহমান চৌধুরী, উনি এবং ওনার ফ্যামিলির, ওনার যারা উত্তরসূরি আছেন। আপনাদের সবার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই মাদ্রাসা দ্বীনী প্রতিষ্ঠানে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ এটা দুনিয়া আখিরাতে আপনাদের জন্য একটি উত্তম ফয়সালা দান হয়, আল্লাহ তাআলা কবুল করবেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পাগড়ি প্রদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাউথহ্যাম্পটন বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাদ্রাসার কারি এবং হাফিজদের মধ্যে শিক্ষাবৃত্তি ও কম্পিউটার প্রদান করা হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী মোহাম্মদ মনসুরুর রহমান শাহী, ইউকে প্রবাসী আব্দুল বাকি সিদ্দিকী, ইউকে প্রবাসী নজরুল ইসলাম চৌধুরী, ইউকে প্রবাসী মোহাম্মদ মাহবুবুর রহমান সায়েম, সালেহ আহমদ সেলিম, মাহমুদুর রহমান, চ্যানেল এসের প্রযোজক আবুল কালাম আজাদ মিন্টু সহ অন্যান্যরা। আমরা দীর্ঘ 14-15 বছর ধরে এই ওয়েলফেয়ারের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জিনিস দিয়ে আসছি। আশা করছি আমরা এভাবে ধারাবাহিকতার মাধ্যমে আমরা বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় বাংলাদেশ সাহায্য করব ইনশাআল্লাহ। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শামশাননগর, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নারীদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হাসানাইন মাদ্রাসা অতুলনীয় কাজ করছে বলে মন্তব্য করেছেন চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস। এবং মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আগামী দিনে যারা মা হবে তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হাসানাইন মাদ্রাসা অতুলনীয় কাজ করছে উল্লেখ করে চ্যানেল এসের ফাউন্ডার মাহি ফেরদৌস বলেছেন, হাসানাইন মাদ্রাসার মতো গরিব ও এতিম মহিলাদের জন্য বাংলাদেশে আরও বেশি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মহিলা মাদ্রাসা প্রয়োজন। সিলেটে মাদ্রাসাতুল হাসানাইন এর আলিমা হাফিজা গ্র্যাজুয়েশন প্রোগ্রামে অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। চ্যানেল এস ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল লন্ডন থেকে বিমানের ফ্লাইটে সোমবার বেলা 11টায় সিলেট পৌঁছেই প্রথমেই সিলেটের উপশহরে গরিব অসহায় মহিলাদের জন্য প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল হাসনাইনের আলিমা হাফিজা গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যোগ দেন। এ সময় তাকে স্বাগত জানান এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ব্রিটেনের বরেণ্য ইসলামিক স্কলার শায়ক সাব্বির আহমদ। গরিব ও অসহায় মেয়েদের জন্য ইউনিক এই মাদ্রাসার বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মাহি ফেরদৌস গ্র্যাজুয়েশন করা সকল স্টুডেন্টদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামী দিনে যারা মা হবে তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে হাসানাইন মাদ্রাসা অতুলনীয় কাজ করছে। যে সেরেমনি যেটা, এটা থেকে আমেরিকা থেকে গেস্ট আইসেন, পাকিস্তান থেকে গেস্ট আইসেন, ইন্ডিয়া থেকে গেস্ট আইসেন, বাংলাদেশ থেকে আইসেন, ইউরোপ থেকে আইসেন, মানে ইটস ওয়ান্ডারফুল, হাজারো মানুষের বেশি। আর যারা বালা করে তারা যদি আমরা তারা গ্র্যাজুয়েশন সেরেমনি না করি তাহলে কিন্তু আরও জন ইন্সপায়ার্ড হইতো না। আর এটা বালা কামর প্রতিযোগিতা আমরা করার লাগে আল্লাহই কইয়া দিছে যে আমরা বালা কাজের প্রতিযোগিতা করতাম। আর এটা আমার চোখে দিল এটা বালা কাজের প্রতিযোগিতা হিসাবে, অ্যান্ড উই শুড ডু দিস এভরি ইয়ার। প্রত্যেক বছর এটা করার দরকার, তাহলে আরও তোমার ইন্সপায়ার্ড হইব বাচ্চারা।
মহিলাদের জন্য হাসানাইন মাদ্রাসার মতো এরকম মাদ্রাসা বাংলাদেশ জুড়ে আরও প্রয়োজন উল্লেখ করে মাহি ফেরদৌস বলেন, প্রবাসীদেরকে এই ধরনের মাদ্রাসায় আরও উদারভাবে সহযোগিতা করতে হবে। পৃথিবীর সব শিক্ষার সাথে সাথে কিন্তু যদি দিনই শিক্ষা না শিক্ষা হয় তাহলে ব্যালেন্স শিক্ষা হইতো না। আমরা এটা ব্যালেন্স রাখতে হইব। ইয়েস, ডাক্তারও বানাইতাম, কবিরাজও বানাইতাম, ইঞ্জিনিয়ারও বানাইতাম। এট দ্য সেম টাইম যদি আমরা দিনই শিক্ষা না দিই তাহলে কিন্তু একটা মানুষের পূর্ণাঙ্গ জীবনে ব্যালেন্স করতে পারতাম না। আর মা অকলরে করলে তো আলহামদুলিল্লাহ সব কিছু হইব। আমি তো একটু আশাবাদী যে সারা বাংলাদেশে হওয়ার দরকার, কিন্তু সিলেটের অন্যান্য ডিস্ট্রিক্টও আমরা শুরু করি প্রাথমিক অবস্থায়, তারপরে আমরা মুভ অন করি অন্যান্য জায়গায়। আমরা এখন সময় কম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক শায়েখ সাব্বির আহমদ সহ মাদ্রাসার সংশ্লিষ্ট সকলেই এই মাদ্রাসার জন্য উদার হস্তে সহযোগিতা করায় দাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামে আমরা 14 জন আলিমা এবং হাফিজাকে আমরা গ্রাজুয়েশনের সেই সম্মাননা সার্টিফিকেটটা তাদের হাতে তুলে দিতে পেরেছি বলে আমরা মহান আল্লাহ শুকরিয়া জানাই। এবং সাথে সাথে যারা আমাদেরকে আলিমা হাফিজা স্পন্সর নিয়ে সহযোগিতা করেছেন, গরিব দুঃখী অসহায় মানুষদের এই বাচ্চাদেরকে লেখাপড়া করার ক্ষেত্রে, সেই ডোনারদেরকে আমরা স্মরণ করছি, তাদের জন্য দোয়া করা হয়েছে। শিক্ষার্থীদের জায়গা সংকুলান না হওয়ায় মাদ্রাসার পাশেই আরেকটি ক্যাম্পাস চালুর জন্যও মাদ্রাসা কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেন। আজকের এই পর্যায়ে হাসানাইন আসার পিছনে প্রবাসীদের অনেক অবদান আছে। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমদ অত্যন্ত আন্তরিক। তিনি ইংল্যান্ডে থাকলেও তার মনটা পড়ে থাকে আমাদের এই হাসানাইনের প্রতি, দেশের প্রতি। আমাদের মাদ্রাসার হাসানাইন সিলেটে প্রায় 500-র মতো ছাত্রী এখানে লেখাপড়া করে। আবাসিক ছাত্রীরা প্রায় 400-র মতো এখানে থাকে। আমাদের যে পরিমাণ জায়গা আছে, এই জায়গায় সংকুলান হয় না। বিদায় আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের এখানে অনেক এতিম, অনেক অসহায় গরিব হতদরিদ্র বাচ্চারা এখানে লেখাপড়া করে। যদি একটু আপনার আগে আসেন, আমাদের জায়গার জন্য আমরা চাচ্ছি একটা বড় একটা জায়গার করে একটা বিল্ডিং করে যদি আমরা এই প্রতিষ্ঠান করি, তাহলে আমরা আরও অনেক মায়ের চাহিদা আছে, অনেক বাপের চাহিদা আছে আমাদের প্রতিষ্ঠান পড়ানোর, তাদের চাহিদাগুলো পূরণ করা আমাদের সম্ভব হবে ইনশাআল্লাহ। এদিকে মাদ্রাসাতুল হাসানাইনের 22তম গ্র্যাজুয়েশন প্রোগ্রামে বিশ্বের বরেণ্য ইসলামিক স্কলারগণ অতিথি হিসেবে যোগ দেন এবং তাদের বয়ান পেশ করেন। মহিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। ওসমানীনগরের দয়ামির ডেভেলপমেন্ট কমিটি ইউকে প্রতিনিয়ত কাজ করছে আর্তমানবতার সেবায়। এবার কমিটির পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের ওসমানীনগর প্রতিনিধি আব্দুল হাদির রিপোর্টে। রোগ নিরাময়ের জন্য প্রয়োজন অর্থের, কিন্তু নিজের আর্থিক সচ্ছলতা না থাকলেও উসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের জুবের আহমদের প্রতি সাহায্যের হাত প্রসারিত করেছে দয়ামির ডেভেলপমেন্ট কমিটি ইউকে। আপনারা সাহায্য করছেন, আমি আপনারা লাগে দোয়া করুন। আর আমি ক্যান্সার আক্রান্ত, আমার লাগে আপনারা দোয়া করতেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে স্থানীয় দরিদ্র অসহায় মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে ডেভেলপমেন্ট কমিটি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের কার্যক্রম। It's a good charity helping poor people in the village, our local community. So I'm really happy that you set this community up. Come and take part in this charitable foundation, the Amir Development Committee, and the good charity work they're doing, and we're hoping we can do more in the future as well. Thanks to everyone's support. Please. আমরা একটা করছি স্মল একটা কমিটির মধ্যে, আমরা ফ্রেন্ড সার্কুলের মধ্যে অসহায় গরিব সেগুলো আমরা সাহায্য করতে পারতাম। এই জন্য তো আপনারা দোয়া করবা। যারা প্রবাসে থাকিয়া শীতর মাঝে কষ্ট করিয়া টাকা পয়সা রুজি করিয়া আমরা অসুবিধা শুনলে তারা আমরা সহযোগিতা করুন। এ পর্যন্ত প্রায় 15 জন রুগীরে তারা অনুদান দিয়া চিকিৎসা দিচ্ছেন। এর মাঝে কেউ আছেন বাঁচিয়া, কেউ হয়তো মারা গেছেন। আমি তারার এই আন্তরিক প্রচেষ্টার লাগি ধন্যবাদ জানাই। অর্থ প্রদানকালে সাংবাদিক বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সমাজসেবক সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট কমিটির সাবেক ট্রেজারার আবুল কালাম, সদস্য গয়াস আহমদ সুমন। আলোচনা সভা শেষে মোনাজাত পরিবেশন করেন হাফেজ মাওলানা মুকদ্দস আলী। আল্লাহ তান্তানোর প্রবাসর জিন্দগি শান্তির জিন্দগি বানাও, তান্তানোর জমিয়ে মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহ তান্তানোর মা বাবা সহ তামাম রে মাফ করে দাও।
যত মানুষের সাহায্য করা তামামর সাহায্য সহযোগিতার উসিলা করিয়া লন্ডনের জমিন আপনি আমন আমানার সালামতির জিন্দগি দান। আব্দুল হাদি, চ্যানেল এস নিউজ, উসমানীনগর। মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে স্কলার্স ফাউন্ডেশনের উদ্যোগে জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা 2024 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে স্কলার ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা 2024 অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণীর প্রায় 1,500 ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। স্কলার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মেহরাজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার KM আবু তাহের চৌধুরী, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আব্দুর রহিম রিপন, চ্যানেল এস ইউকের মৌলভীবাজার প্রতিনিধি খালেদ চৌধুরী, শিক্ষানুরাগী সানাউল ইসলাম সুয়েজ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মৌলানা আহমদ বেলাল, হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রাশেদা বেগম, জেলা মাধ্যমিক ইসলাম শিক্ষা শিক্ষক সমিতির সভাপতি মৌলানা মকবুল হোসেন খান, সিলেট আল হারামাইন হাসপাতালের কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলাম আদনান, মোহাম্মদ পারভেজ আহমদ, রূপন তালুকদার সাগর সহ বিশিষ্টজনেরা। এছাড়াও স্কলার ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্রে আগত পরিদর্শকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষকমণ্ডলীরা স্কলার ফাউন্ডেশনের প্রতি গভীর শ্রদ্ধা এবং প্রশংসা করে বক্তব্য রাখেন। মৌলভীবাজার জেলাবাসী ছেলেমেয়েরা যেন আসলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, উচ্চশিক্ষার দিকে ধাবিত হয়, সেটির একটি পদক্ষেপ হিসেবে গৃহীত হবে। আমি স্কলার্স ফাউন্ডেশনের সার্বিক কল্যাণ কামনা করছি। যে স্কলার্স ফাউন্ডেশন আসলে মৌলভীবাজার পুরো জেলাব্যাপী তারা যে বৃত্তি কার্যক্রমটা সম্পন্ন করছে, এটা আসলে শিক্ষার্থীদের মধ্যে এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক একটা উদ্দীপনা এবং আগ্রহ তৈরি করেছে। আমার বিশ্বাস যদি এইভাবে মেধা যাচাইয়ের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পুরস্কৃত করতে পারি, তাহলে আমাদের জেলার শিক্ষার মান উন্নয়ন হবে। আমাদের স্কলার্স ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ খুবই আন্তরিক, যারা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সকলেই আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। স্কলার ফাউন্ডেশন সত্যিকার অর্থে এই জেলার শিক্ষার, বিশেষ করে শিক্ষার্থীদের উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের মেধার উন্নয়নের জন্য বিশেষ ভূমিকা রেখে আসছে। চৌধুরী মোহাম্মদ মেরাজের ঐকান্তিক চেষ্টা এবং তার সাথে স্কলার্স ফাউন্ডেশনের যে সমস্ত অভিভাবক, গার্জিয়ান জড়িত রয়েছেন, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো। সকলেই এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। খুবই ভালো এই ধরনের উদ্যোগ। আমি বিএফ শাহিন কলেজ শামশেরনগর থেকে এসেছি। এই পরীক্ষাটা আমার অনেক ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। পরীক্ষায় অংশগ্রহণকৃত সকল শিক্ষার্থীদেরকে সিলেটের স্বনামধন্য আল হারামাইন হাসপাতালের পক্ষ থেকে হেলথ প্রায়োরিটি কার্ড প্রদান করা হয়। আল হারামাইন হসপিটাল এটা শুধুমাত্র মানব কল্যাণের জন্য, তারই ধারাবাহিকতায় আজকের স্কলারশিপ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য একটি হেলথ প্রায়োরিটি কার্ড আমরা বিতরণ করতে আসছি। খালেদ চৌধুরী, চ্যানেল এস নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আপনি কি 2025 সালে বাংলাদেশ থেকে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হজ পালনে আগ্রহী? প্রবাসী বাংলাদেশীদের জন্য সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস সাশ্রয়ী মূল্যে ও মানসম্পন্ন সেবার অঙ্গীকার নিয়ে হজ পালনের সুব্যবস্থা করেছে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র 30,000 টাকা প্রদান করে আজই আপনার হজের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। বুকিং এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস।